প্রিয় দর্শক, এই যে আমার সামনে দেখা যাচ্ছে কিছু পেঁয়াজ চাষি পেঁয়াজ উঠাইতেছে মাঠ থেকে। তো আমি আজকে এদের কাছে যাই জিজ্ঞাসা করব, এবার পেঁয়াজ চাষের গল্প শুনবো এদের কাছ থেকে, আর পেঁয়াজ চাষ সম্পর্কে ধারণা নেব এবং পেঁয়াজ চাষ করে এদের কী অবস্থা সেটা আজকে জিজ্ঞাসা করব। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে বলে। পেঁয়াজ উঠাইতেছেন? জি। এটা কী জাতের পেঁয়াজ কাকা? লাল তিরকিং। এটার বয়স হয়েছে কত দিনের মতো? এটা 3 মাস। 3 মাস, 90 দিনের মতো না? 90 দিন। ফলন কেমন হয়েছে পেঁয়াজের? 45-50 মন বরাদ্দ বাকিতে হয়েছে। 45-50 মণ বরাদ্দ হয়েছে পাখিতে, অর্থাৎ মোটামুটি, বেশি ভালো হয় না। ভালো না, খারাপও না। হ্যাঁ। যে পেঁয়াজ উঠাইতেছেন যে জমিতে, যে কত শতাংশ জমি? মানে 25%। 25%। কয় মণ পেঁয়াজ হবে আশা করা যায়? 25%-এ 40-42 মন হবে না। 40-42 মণ হবে। এই 25% জমিতে পেঁয়াজ চাষ করতে টোটালি চারা সহকারে, সার, ওষুধ, কীটনাশক সহকারে কত টাকার মতো খরচ হয়েছে? আনুমানিক 25-26 হাজার। 25-26 হাজার না? সেক্ষেত্রে পেঁয়াজ পাবেন 40-42 মণের মতো। অর্থাৎ তাহলে তো পেঁয়াজ চাষে কিছু একটা লাভ আছে, কিছুটা আছে। তো পেঁয়াজের যে বাজার, এতে কতটা সন্তুষ্ট আপনারা? এতে পেঁয়াজের বাজার মোটামুটি 1500-2000 টাকা, 1800 টাকা, 1800 টাকা তুলি পারে মোটামুটি। কৃষকের কিছু থাকে না, আলিয়ার থাকে না। এই তো চাঙ্গে তুলি পারে, এখন এক মন তুলি পারে 40 কেজি, তুলি পারে 30 কেজি, 25 কেজি। ওই সময় যে হয়ে যায় 2-4 কাতি মাসে 25-30 কেজি হয়। মানে 1 মণ পেঁয়াজ যদি সংরক্ষণ করা হয় সেক্ষেত্রে গাইটে 15 কেজি গাইটে যায়। 15 কেজি গাড়ি যায়। আপনি গতবার কয় পাখি পেঁয়াজ লাগাইছিলেন? 8 পাখি। আর এবার লাগাইছেন কয় পাখি? এবার লাগাইছি 10 পাখি। এবার 2 পাখি বেশি লাগাইছেন, কারণ কি? কারণ গেছে বছর কিছু টাকা পাইছিলাম, 4000 টাকা মন ছিল, 3000 টাকা মন ছিল। এবার সেই আশা করে লাগাইছিলাম, তো এবার তো দাম নাই। এবার তো 1000-1200। আসলে প্রিয় দর্শক, দেখুন, গত সিজনে পেঁয়াজের দাম ছিল 4000 টাকা করে, অর্থাৎ বছরের সময় পেঁয়াজের যে সিজন, এই সময় ছিল 2000 টাকা প্লাস মূল। কিন্তু এবার পেঁয়াজের বাজার একেবারেই কম। বর্তমান পেঁয়াজের বাজার কত কাকা? প্রথমে 1100-1200। 1100-1200। অর্থাৎ 1100-1200 টাকা করে যদি একজন কৃষক পেঁয়াজ চাষি পেঁয়াজ বিক্রি করে, সেক্ষেত্রে তার কোনো লাভই হয় না। লাভ হয় না, পুঁজিটা কোনো রকম উঠে আসে। আসল উঠে, অর্থাৎ আরো নিজেরা যে শ্রম করছে এর কোনো এর দাম নাই, এর দরদার ভিতর নাই। এবার যে পেঁয়াজের হার, সেক্ষেত্রে আপনাদের কয় পাখি পেঁয়াজ লাগাইছেন? 10 পাখি। 10 পাখি। 10 পাখিতে কত মণ পেঁয়াজ পাবেন? 10 পাখিতে 400-450 মন পাইতে পারি। 400-450 মণ। এই পেঁয়াজটা সম্ভবত একটু নামি না কাকা? হ্যাঁ, এটা নামি পেঁয়াজ। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আর অন্য বুঝতে তো আমার রয়েছে আরো কম। এই সমস্ত বুঝতে 40-45 মন, অন্য বুঝতে 30 মন। এরপরে যা লাগাইছিলাম 30 মন করে হয়েছে। আচ্ছা, ফলন কম হওয়ার কারণ কি? কম হয়েছে, বৃষ্টি বাদল নাই, তারপরে নামি আগর এলাকা রয়েছে, নামি এলাকার হয় নাই। নামি এলাকা আগর এলাকার 60-70 মন বরাদ্দ হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা জিনিস দেখায়, অর্থাৎ আগাম ফসল নাম করে যে ফসলটা আমরা দেখি মাঠে কৃষক চাষ করে অথবা রোপণ করে, আগাম ফসলের গুণই হচ্ছে আলাদা। অর্থাৎ এই পেঁয়াজটার বয়স হচ্ছে 90 দিনের মতো। আর পেঁয়াজের সাইজগুলো আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আমি। এই দেখুন, পেঁয়াজের সাইজটা দেখুন, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে এখান থেকে। অর্থাৎ এই কৃষক পেঁয়াজ চাষির কাছ থেকে শুনলেন, তা সে 10 পাখি পেঁয়াজ লাগাইছে। অর্থাৎ গতবার লাগাইছিল 8 পাখি পেঁয়াজ। এবার আরও গতবার পেঁয়াজের বাজার ভালো দেখে এবার আরও 2 পাখি বেশি লাগাইছে, কিন্তু এবার এসে পেঁয়াজের ধরা খেয়ে গেছে। অর্থাৎ এবার পেঁয়াজের বাজার একেবারেই ভালো না। অর্থাৎ খরচের টাকাটা বছরের সাথে দাম আরো কম, এবার বিক্রি হইতেছে। ফলনও কম, দামও কম। পেঁয়াজ গেছে বছরতে ফলনও কম হয়েছে, এবার দামও কম হয়েছে। অর্থাৎ একজন পেঁয়াজ চাষি এবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।